এই পজিশনে এখন কাবা বাইতুল্লাহতে গিয়ে নামাজ আদায় করা যাবে না, কারণ এই সময় ওদের সংখ্যাটা বেশি। কাদের? কাফেরদের সংখ্যা বেশি। এখন গিয়ে প্রকাশ্যে কাবা বাইতুল্লাহতে নামাজ আদায় করা যাবে না। হযরতে উমরে ফারুক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি ওমর এটা ভালোভাবে জানি যে আমাদের চেয়ে লক্ষ গুণ বেশি ওরা। কারা? কাফেররা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এটাও ভুলে গেলে হবে না যে আমাদের চেয়ে লক্ষ গুণ বেশি কাফেররা, বেঈমান বেদিনরা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এটা আপনি কি জানেন যে ওদের চেয়ে লক্ষ গুণ বেশি আমাদের ঈমানের জোর আছে, আমাদের আমলের জোর আছে। হুজুর চলুন কাবা বাইতুল্লাহতে গিয়ে প্রকাশ্যে দিবালোকে নামাজ আদায় করবে। কে বলছে? হযরতে উমর আমার নবী পাককে সঙ্গে নিলেন, নিয়ে কাবা বাইতুল্লাহর পথে রওনা দিলেন। হযরতে উমর সাহাবাদের সঙ্গে নিলেন, কাবা বাইতুল্লাহতে রওনা দিলেন। এইবার রওনা দিচ্ছেন, ওই দিন ঈমানের জোরটা দেখিয়েছিলেন হযরতে উমর। যখন আমার নবী পাককে নিয়ে কাবা বাইতুল্লাহতে যাচ্ছে, ওই সময় হযরতে উমর এত জোরে নারা লাগিয়েছিল যে নারার আওয়াজ শুনে মক্কার কাফেররা, মক্কার বেঈমান বেদিনেরা ওরা দৌড়ে গিয়ে ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়েছিল। শুধু তাই নয়, হাদিস পাকে এসেছে ওই সময়ে হযরতে উমরের এত বুলন্দ আওয়াজ ছিল, এত জোরে নারা দিয়েছিল যে কাবা বাইতুল্লাহতে 307টা বুত ছিল। এই 307টা বুত উমরের নারার আওয়াজে পড়ে গিয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছিল। সেই ঈমানি নারা, সেই উমারি নারা, একবার জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হুব পুরপুরা সারি, সিলসিলায়ে হুব পুরপুরা সারি, মক্কা সারি, মদিনা সারি, আজমির সারি, মারিজদা গ্রামের বাৎসরিক ইসালে সওয়াব, মারিজদা গ্রামের বাৎসরিক ইসালে সওয়াব। নারে তাকবীর। বসে যান, এই রকম জমে জমে বসে যান। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই জিনাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে আসেন, এসে বসে যান। দু এক কথা আলোচনা করব, বিদায় নেব। কারণ এই মাসটা কি মাস গো? শাবান মাস। এই শাবান মাসটা কি হয় গো? একটু কথা বলেন না। এই শাবানে কি হয়? শবে বারাত। জি, শবে বারাত। তো শবে বারাত কিসের জন্য? শবে বারাত কিসের জন্য একটু কথা বলে। এই শবে বারাত হলো আপনার ভাগ্যকে নির্ধারিত করার রাত। শাবান মাসের 14ই শাবান দিবাগত 15ই শাবানের রাত্রিতে, ওই রাত্রিতে আল্লাহ আপনার ভাগ্যটা নির্ধারণ করে আপনি কতদিন হায়াতে বাঁচবেন, আপনি কতদিন হায়াতে বাঁচবেন, আপনার কত এবছরে কত টাকা পয়সা ইনকাম করবেন, আপনার এবছরে শরীর সুস্থ থাকবে কি অসুস্থ থাকবে, ওই রাত্রে আপনার নিযুক্ত করা হয়। কেমন কেমন নিযুক্ত করা হয়? আল্লাহর রাসূল বলছে, আমি আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম। কাকে? আজরাইল। আজরাইল কে গো? মানুষের বন্ধু তো। কোন আজরাইল? যে আজরাইল বাচ্চাকে এতিম করে। কোন আজরাইল? যে আজরাইল বিবিকে বিধবা করে। যে আজরাইল বাচ্চাকে এতিম করে, মাকে ডেকে নেয়। সেই আজরাইলকে জিজ্ঞাসা করছে, ভাই আজরাইল
এ আজরাইল বলো এই লাইলাতুল কদরের রাত, লাইলাতুল বারাতের রাত, এই রাতে তুমি কি করো? আল্লাহ নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আজরাইল আলাইহিস সালাম এই শাবান মাসের 14ই শাবান দিবাগত 15ই শাবানের রাত্রি আমার কাছে কিছু থাকে না, আমার কাছে কিছুই থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফজরের আযান হয়ে যায়, এইবার ফজরের আযানের পরে আল্লাহ পাক আমাকে একটা ডায়েরি ধরে দেয়, লিস্ট ধরে দেয়। হ্যাঁ ভাই, আপনারা এখানে বসে আছে, যদি কেউ বলেন নাচিন্দায় আজরাইলকে দেখা যাচ্ছে, যাবেন না বসবেন? এই আজরাইলকে দেখতে যাবেন না বসবেন? যাবেন? বলে গেলে যদি রূপ অবশ করে, তাই তো কেউ যাবে কি? যাবে না। কেন? যে আজরাইল ভয়ঙ্কর, ও হয়তো গেলে আমার রূহটা বের করে নেবে। মনে পড়ে গেল হযরতে নবী ইদ্রিস আলাইহিস সালামের কথা। কোন নবী ইদ্রিস? নবী ইদ্রিস আলাইহিস সালাম 1 তারিখে বসে আছেন। ওই সময় আল্লাহ পাক জিবরাইলকে বলল, বাবা জিবরাইল, ও জিবরাইল চলে যাও, আমার নবী ইদ্রিসকে গিয়ে বলো, নবী ইদ্রিস আজ থেকে যা করবে আমি আল্লাহ ডবল সওয়াব দিয়ে থাকবো। বলো সুবহানাল্লাহ। থেকে যা করবে ইদ্রিস নবী আমি আল্লাহ ডবল সওয়াব দেব। তো আজরাইল জিবরাইল আলাইহিস সালাম কথাটা নিয়ে আপনার নবী ইদ্রিস আলাইহিস সালামের কাছে এলেন। নবী ইদ্রিস আলাইহিস সালামকে বলতে লাগলেন, হে নবী ইদ্রিস আলাইহিস সালাম, আপনাকে আল্লাহ বলে পাঠিয়েছে আপনি আজ থেকে যা কাজ করবেন আল্লাহ আপনাকে ডবল সওয়াব দেবে। আজ থেকে আপনি যা কাজ করবেন আল্লাহ আপনাকে ডবল সওয়াব দেবে। ইদ্রিস নবী আলাইহিস সালাম বলেছিলেন জিবরাইলকে, ভাই জিবরাইল তুমি বলো তো ভাই, আমি ইদ্রিস নবী কতদিন বাঁচবো? কাকে প্রশ্ন করছে? জিবরাইলকে। ভাই জিবরাইল বলো তো আমি নবী ইদ্রিস আলাইহিস সালাম কতদিন বাঁচবো? ওই সময় জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, ও নবী ইদ্রিস আলাইহিস সালাম, আপনাকে আল্লাহ আজ থেকে যা কাজ করবেন আপনার জন্য ডবল সওয়াব লিখে রেখেছে, ডবল নেকি রেখেছে। ও নবী ইদ্রিস আলাইহিস সালাম, আমি কথা বলতে পারবো না, কারণ আপনি কতদিন বাঁচবে এটা তো আমার আল্লাহ আমাকে বলে পাঠায় না। ও নবী ইদ্রিস আলাইহিস সালাম, এটা একমাত্র বলতে পারে আমার ভাই আজরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। একমাত্র আমার ভাই আজরাইল বলতে পারে। ওই সময় ইদ্রিস নবী বলেছিল, ভাই জিবরাইল, তাহলে আজরাইলকে কোথায় পাবো? ওই সময় জিবরাইল বলেছিলেন, এ নবী ইদ্রিস, আজরাইল আলাইহিস সালাম চতুর্থ আসমানে আছে। বলে আমি নবী ইদ্রিস তো চতুর্থ আসমানে যেতে পারবো না। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ও নবী ইদ্রিস আলাইহিস সালাম, আপনি চিন্তা করবেন না, আপনি ভাবনা করবেন না। ও নবী ইদ্রিস আলাইহিস সালাম, আপনি কি জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ৭০,০০০ পর্দা দিয়েছে, ৭০,০০০ ডানা দিয়েছে। ও নবী ইদ্রিস আলাইহিস সালাম, তুমি আমার ডানার উপরে বসে পড়ো, আমি তোমাকে নিয়ে চতুর্থ আসমানে চলে যাব আজরাইলের হেড অফিসে। ডানায় বসে আমি তোমাকে নিয়ে আজরাইলের হেড অফিসে চলে যাব। ওই সময় নবী ইদ্রিস আলাইহিস সালাম জিবরাইলের ডানার মধ্যে বসে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম ডানা উড়িয়ে 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 আজরাইলের হেড অফিসের কাছে গেলেন। আজরাইলের হেড অফিসের পিছনে গিয়ে নবী ইদ্রিসকে বলেছেন, ও নবী ইদ্রিস আলাইহিস সালাম, আপনি এবার নামেন। আপনি
নামে ইদ্রিস নবী বলেছিল ভাই জিবরাইল কোথায় নিয়ে এলে? বলে আমি চতুর্থ আসমানে নিয়ে এলাম হযরতে আজরাইলের হেড অফিসে। ওই সময় নবী ইদ্রিস জিজ্ঞাসা করলো ভাই জিবরাইল আজরাইল কোথায়? বলে অফিসের ভিতরে। আপনি এই পিছনে দাঁড়ান, আমি আগে গিয়ে আমার ভাই আজরাইলকে বলি, আজরাইল যদি অনুমতি দেয় তাহলে আপনাকে নিয়ে আজরাইলের কাছে পৌঁছাবো। ঠিক আছে যাও। ও ভাইজানেরা, ও মুসলমান ভাই ছেলেরা, ও আমার নবীর উম্মতিরা, ও রাসূলেরা শিখেরা, ও নবী পাকের দিবানার মানুষেরা, কানটা খাড়া করে শোনেন। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম আস্তে 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 করে গিয়ে আজরাইলের হেড অফিসে ঢুকে যায়। আজরাইল দেখে জিবরাইলকে দেখে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায়, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলতে লেগেছে, ও আল্লাহর মালাইকা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, আপনি না বলে না করে আপনি আমার দরবারে কেন এলেন? কি হয়েছে ভাই জিবরাইল বলো না। ও আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা, ওই সময় জিবরাইল বলেছিল, ও ভাই আজরাইল, আমার আল্লাহ পাঠিয়েছিল নবী ইদ্রিস আলাইহিস সালামের কাছে। আজ থেকে নবী ইদ্রিস আলাইহিস সালাম যা কাজ করবে আল্লাহ ওকে দুর্বল করে সওয়াব দেবে। আমি যখন ইদ্রিস নবীকে বলতে গেলাম, নবী ইদ্রিস আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো, ও ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, বলতে পারো আমার মৃত্যুটা কবে হবে? আমি যে ওই সময় ইদ্রিস নবীকে বলেছিলাম, ও আল্লাহর নবী ইদ্রিস, তা আমি বলতে পারবো না, কারণ মৃত্যুর খবরটা একমাত্র আমার ভাই আজরাইল জানে। ও ভাই জিবরাইল, তাই আমি আপনার কাছে নিয়ে এসেছি। ওই সময় আজরাইল বলেছিল, ও ভাই জিবরাইল, বলো না ভাই আল্লাহর নবী ইদ্রিস এখন কোথায়? ইদ্রিস নবী কোথায়? ওই সময় আজরাইলকে বলেছিল আপনার হেড অফিসের পিছনে। কোথায়? কোথায় গো? হেড অফিসের পিছনে। ওই সময় আজরাইল বলেছিল, ও ভাই জিবরাইল আলাইহিস সালাম, আমি প্রত্যেকদিন একটা করে লিস্ট পাই, কার কার মৃত্যু হবে না হবে, আমি আজরাইল দেখতে থাকি। আজকে আমার কাছে যে লিস্টটা এসেছে, আমি আজরাইল পড়তে পড়তে দেখলাম, আমি আজরাইল পড়তে পড়তে দেখলাম যে নবী ইদ্রিস আলাইহিস সালামের আজকের মওতটা রয়েছে। আজকের মওতটা ইদ্রিস নবীর রয়েছে। ওই সময় বলেছিল, ও ভাই জিবরাইল আলাইহিস সালাম, আমি আজরাইল, আমাকে যে লিস্টটা দেওয়া হয় ওই লিস্টে দেখি কে কোথায় মরবে, কে কোন জায়গায় মরবে, কে গাড়ি চালাতে চালাতে অ্যাক্সিডেন্ট করে মরবে, কেউ পুকুরে পড়ে মরবে, কেউ মদ খেয়ে মরবে, কেউ নামাজ পড়তে পড়তে মরবে। তাই আমি লিস্টটা দেখেছিলাম, নবী ইদ্রিস আলাইহিস সালাম কোথায় মরবে আমি দেখেছিলাম। আমি দেখলাম নবী ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যুটা লেখা আছে চতুর্থ আসমানে আমার হেড অফিসের পিছনে। ও ভাই জিবরাইল, আমি কিছুক্ষণ আগে দেখেছিলাম আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম আস্তে আস্তে করে দুনিয়ার জমিনে বেড়াচ্ছিল। আমি ভেবেছি এখনো মৃত্যুর টাইম হয় না, তাই নবী ইদ্রিস আলাইহিস সালাম চতুর্থ আসমানে এলো আর আমার হেড অফিসের পাশে এলো। আর আমি দেরি করব না, নবী ইদ্রিসের রূহটা কবজ করে নেব। কোথায় মওত হবে? আপনার মওত কোথায় হবে? আপনি সেখানে যাবেন না আজরাইল ওখানে আপনার কাছে আসবে? কথা বলে, আপনি যেখানে আপনার মওত লেখা আছে ওখানে আপনি যাবেন না আজরাইল আপনার কাছে আসবে? আপনাকে যেতে হবে। তাই এই শাবান মাসটা হলো ভাগ্য নির্ধারিত করার মাস। আপনি সারা বছর যা করেছেন, এই যে আমরা কোন নবীর উম্মত, একটু কথা বলে, কথা বলে
কি গো, আপনারা কথা বলতে পারেননি নাকি? কোন নবীর উম্মত গো? আখেরি জামানার নবীর উম্মত। আল্লাহ আমাদের কি ইজ্জত দিয়েছে, কি মর্যাদা দিয়েছে, কি মর্তবা দিয়েছে একটু জানেন? একটু শুনো, কি ইজ্জত আল্লাহ দিয়েছে, কি সম্মান আল্লাহ দিয়েছে। এক তারিখে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করলো, ও রাব্বি আল্লাহ, আপনি যখন আমার দোয়া কবুল করলেন না, আখেরি জামানার উম্মত আমাকে বানালেন না, ও আল্লাহ নবী, ও আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাকে এমন একটা ইবাদত দেন, আমাকে এমন একটা বান্দেগি দেন, আমার উম্মতেরা যেন উম্মতি মুহাম্মাদির সমতুল্য সওয়াবটা পেয়ে থাকে। একটা ইবাদত। ওই সময় নবী মুসা আলাইহিস সালামকে বলতে লাগলো, ও নবী মুসা আলাইহিস সালাম, ও আমার নবী মুসা, চলে যাও ওই পাহাড়ের দিকে চলে যাও, ওই পাহাড়ে গিয়ে দেখো একটা গোল পাথর রয়েছে। কি রয়েছে গো? গোল পাথর। নবী মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে করে ওই জায়গায় চলে গেল, পাহাড়ের মধ্যে গিয়ে দেখলো একটা গোল পাথর অটুট ভাবে রয়েছে। আল্লাহর হুকুম হলো, ও নবী মুসা, তুমি ওই পাথরের মধ্যে কারাঘাত করো, ওই পাথরের মধ্যে আঘাত করো। নবী মুসা আলাইহিস সালাম ওই পাথরের মধ্যে আঘাত করতে লাগলো। ওই পাথরে যখন আঘাত করলো, দেখতে পাওয়া গেল একজন মানুষ ওই পাথরের ভিতরে বসে 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 আল্লাহর ইবাদতে লিপ্ত রয়েছে। আল্লাহর ইবাদতে লিপ্ত। নবী মুসা চমকে গেলেন, এ পাথরটা তো চারদিক বন্ধ, এ ঢুকলো কি করে, আর ইবাদত বা করে কি করে? চিন্তা করতে করতে আল্লাহর বান্দা যখন ইবাদত থেকে ফারেক হলেন, ইবাদত থেকে শেষ করলেন, ওই সময় এইবার নবী মুসা জিজ্ঞাসা করলেন, ও ভাই আল্লাহর বান্দা, ও ভাই আল্লাহর বান্দা, আপনি কতদিন এইভাবে দাঁড়িয়ে 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 আল্লাহর ইবাদতে লিপ্ত আছেন? ওই সময়ে বলেছিল, ও নবী মুসা আলাইহিস সালাম, একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, আমি দীর্ঘ 60 বছর আল্লাহর ইবাদত করি। সুবহানাল্লাহ। 60 বছর এই পাথরের ভিতরে ইবাদত করছি। আল্লাহ নবী মুসা জিজ্ঞাসা করতে লাগলো, ও ভাই আল্লাহর বান্দা, বলো না ভাই, তুমি কি খাওয়া দাওয়া করতে? মানুষের খাওয়ার প্রয়োজন আছে না নাই? হ্যাঁ, খাওয়ার প্রয়োজন আছে। তুমি কি খেতে? পাথর তো চারদিকে বন্ধ। ওই সময় ব্যক্তিটা জিজ্ঞাসা করলেন, ওই ব্যক্তিটা বলতে লাগলেন, ও নবী মুসা আলাইহিস সালাম, ও আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আমি সারা দিন করে আল্লাহ পাকের রোজা পালন করতাম। রোজা পালন করতাম। নবী মুসা জিজ্ঞাসা করতে লাগলো, ও ভাই আল্লাহর বান্দা, আপনি যখন রোজা করতেন, আপনার সেহরির প্রয়োজন আছে, আপনার ইফতারের প্রয়োজন আছে, আপনি সেহরি কি করতেন, আপনি ইফতারটা কি করতেন? ওই সময় আল্লাহর বান্দা জবাবে বলে, ও নবী মুসা আলাইহিস সালাম, আমি আল্লাহর ইশকে পাগল হয়ে যেতাম, আমি আল্লাহর ইশকে মুহাব্বতে পাগল হতাম। আমি যখন আল্লাহর ইশকে পাগল হতাম, নামাজে লিপ্ত হতাম, আমি জানতে পারতাম যে কখন ইফতারের সময় হয়েছে, আমি নামাজে লিপ্ত হতাম, নামাজ পড়তাম, হঠাৎ আমি দেখতে পেতাম আমার সামনে একটা আঙ্গুরের গাছ এসে যেত। সময়
বুঝে নিতাম এবার আমার ইফতারের সময় হয়ে গেছে, আমি কিছু আঙ্গুর খেয়ে ইফতারটা সারতাম। ও নবী মুসা, আবার আল্লাহর ইবাদতে লিপ্ত হতাম। আমি ইবাদত করতাম, ইবাদত করতে করতে করছেন এই রকম মাইক নিয়ে এসে ওয়াজ করাবেন। এর চেয়ে যদি আমরা মুখে ওয়াজ করি আল্লাহর রহমতে পার করে দেবো মারিস দা থামে। আল্লাহ এটুকু ক্ষমতা দিয়েছে গলার মধ্যে, কথাটা বুঝেছেন? খেয়াল করবেন। তো নবী মুসা আলাইহিস সালাম বললেন যে আমি আল্লাহর ইবাদত করতাম। আল্লাহর বান্দা বলল দীর্ঘ 60 বছর আমি ইবাদত বান্দেগি করতাম, রোজা হালতে কাটাতাম 60 বছর। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলতে লাগলো, ও ভাই আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, ও রব্বি আল্লাহ, আমার উম্মত এতদিন 60 বছর সারা দিন রোজা করেছে, আল্লাহ তোমার ইবাদতে লিপ্ত রয়েছে, এর মতো নেককার আর কেউ হতে পারে না, এর মতো পরহেজগার আর কেউ হতে পারে না। ওই সময় নবী মুসাকে আল্লাহ গায়বী মাদদে জানিয়ে দেয়, ও আমার নবী মুসা রে, ও আমার নবী মুসা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার বান্দা তোমার উম্মতেরা দীর্ঘ 60 বছর সারাদিন রোজা হালতে কাটিয়েছে, সারাদিন আমার ইবাদতে লিপ্ত হয়েছে। ও নবী মুসা রে, সারাদিন আমার ইবাদতে লিপ্ত হয়েছে, রোজা হালতে কাটিয়েছে, 60 বছর ইবাদত করেছে, তুমি বলছো এর মতো নেককার আর কেউ হতে পারে না। ও নবী মুসা আলাইহিস সালাম, তুমি কি জানো আমার আখেরি জামানার নবী, শেষ নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবী মুহাম্মদকে যদি না পাঠাতাম আমি তোমাকে সৃষ্টি করতাম না। ও নবী মুসা, আমার আখেরি জামানার নবী, তোমার উম্মত দীর্ঘ 60 বছর আল্লাহর ইবাদত করেছে, ওর নামায় আমলে যত না সওয়াব আমি আল্লাহ দিয়েছি, আমার হাবিবের উম্মত একটা রাত যদি ও ইবাদত করে 7000 রাতের সমতুল্য সওয়াব দিয়ে থাকি। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কটা রাত? একটা রাত যদি ইবাদত করে তোমার 60 বছরের নয়, আমি আল্লাহ 60,000 বছরের ইবাদত ওর নামায় আমলে লিখি। কাদের জন্য? কাদের জন্য? উম্মতি মুহাম্মাদির জন্য। উম্মতি মুহাম্মাদি কারা? কথা বলে কারা গো? কথা বুঝতে পারেননি? আপনারা কারা? জি, কোন নবীর উম্মত? আপনারাই তো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তাই তো? জি, এটাও বলতে ভয় হচ্ছে নাকি? হ্যাঁ, কে মারবে? এই নবীর নাম নিলে কে মারবে নাকি? জি, আপনাদের কথা শুনে আমার মনে হচ্ছে কেউ হয়তো ঘিরে রেখেছে, নবীর নাম নিলেই পাঠাবে। হ্যাঁ, ঈমান এত কমজোর নয়, ঈমান এত কমজোর নয়। আজ আমি আপনি কমজোরি বানিয়ে দিয়েছি ঈমানকে, আমাদের ঈমানকে আমরা কমজোরি করিয়ে নিয়েছি। কারণ ঈমান এমন একটা জিনিস যার মধ্যে ঈমানের মুজিজা আছে, সে কোনোদিন বেঈমানদের সঙ্গে থাকতে পারে, জোরে বলে পারে না। ঈমান কেমন? আমি আপনাদের ছোট্ট একটা উদাহরণ দিই। আপনার মাথায় কি আছে? জোরে বলে।
টুপি, আপনি এই টুপিটা যদি এইখানে ফেকেন তাহলে ওই টুপিটা অনেকেই চটকাবে, পারবে না? চটকাবে কি না? তাহলে টুপিটা আপনার ঈমান, এই টুপিটা আপনি যে ঈমানদার, আপনার কাজ কি এই টুপিটা উঁচু জায়গায় রাখা, ঠিক না ভুল গো? জি হ্যাঁ, ঈমানের জোর দেখেন কাকে ঈমানদার বলে। হ্যাঁ, ঈমানের জোর আমার আপনার পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ জামান আমিরে শরিয়ত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের আওলাদ দেখিয়েছে। কেমন দেখিয়েছে, কিভাবে? আপনারা কে কি পার্টি করেন আমার জানার দরকার নাই। তৃণমূল করেন, সিপিএম করেন, কংগ্রেস করেন, যাই পারেন তাই করেন, ওদিকে আমি যাব না। একটা জিনিস দেখেন, আওলাদে মুজাদ্দেদ, যার গায়ে আওলাদে মুজাদ্দেদের খুনটা রয়েছে, দাদা হুজুরের খুনটা রয়েছে, যে দাদা হুজুর হলো স্বাধীনতার সংগ্রামী ছিলেন, ওই দাদা হুজুরের আওলাদ কলকাতার জমিনে দেখিয়ে দিয়েছে, রাজপথকে কাঁপিয়ে দিয়েছে, যে টুপিটা হাতে তুলে রেখেছে। বেঈমান বেঈমানেরা ওরা এত মার মেরেছে, কিন্তু টুপিটা ছেড়ে দিয়েছিল, দেয়নি, কারণ ওটা হলো আওলাদে মুজাদ্দেদের খুন। ও জানে টুপিটা যদি পড়ে যায় কত মদখোর মাতাল চটকাবে, টুপিটা বেইজ্জতি হবে, আর টুপিটা বেইজ্জতি হলে একজন ঈমানদার বেইজ্জতি হবে, ঠিক না ভুল? বন্ধু আমার, দোস্ত, সেই ঈমানদার আজকে তো অনেকে বলে বেড়াচ্ছে দাদা হুজুর পীর কিবলা নাকি স্বাধীনতা সংগ্রামী ছিল না। আপনারা কি বলছেন, ছিল না? ছিল না গো? সকলে বলে ছিল তো। কেমন ছিলেন? ব্রিটিশ পিরিয়ডে যখন ব্রিটিশের বড়লাট কলকাতার জমিনে আলেম ওলামাদের ডাকলো, ডাকার পরে কলকাতার বড়লাট বলেছিল, হে পশ্চিম বাংলার আলেমেরা শোনো, তোমাদের জন্য একটা হুকুম জারি করলাম, যে তোমাদের মসজিদ আছে, মসজিদ কার ঘর? জোরে বলেন, আল্লাহর ঘর। বলে তোমাদের মসজিদ আছে, যে সমস্ত মসজিদ গুলো বড় বড়, ওইগুলোর সঙ্গে গান বাজনা বাজানো যাবে না। কে বলছে? বড়লাট। যেগুলো বড় বড় মসজিদ আছে ওইগুলোনে গান বাজনা বাজানো যাবে না, ওর সাইডে ছোট ছোট মসজিদ যেগুলো আছে ওর সাইডে গান বাজনা বাজানো যাবে। কে বললো? বড়লাট হুকুম জারি করলো। সমস্ত আলেম স্তব, কেউ কোনো কথা বললেন না। আমার আপনার পীর ও মুর্শিদ, আমার আপনার মুজাদ্দিদুজ জামান আমিরে শরিয়ত পীর আবু বকর সিদ্দিকী উঠে দাঁড়িয়ে গেল, এ বড়লাট, তোমার হুকুম আমি মানি না। কারণ কি জানো? মসজিদ হলো আল্লাহর ঘর। আর ঘর আল্লাহর ঘর। মসজিদ চাই বড় চাই ছোট, তার ঘর। মসজিদ বড় মসজিদে নামাজ হয়, ছোট মসজিদে হয় না। কথা বলে হয়। এ বড়লাট শোনো, মসজিদ ছোট হোক চাই বড় হোক, ওটা হলো আল্লাহর ঘর। আপনি বড় মসজিদের জন্য একটা আইন করবে, ছোট মসজিদের জন্য একটা আইন করবে, এটা আমরা মেনে নিতে পারি না। বন্ধ তো সবাইয়ের জন্য বন্ধ, যদি তুমি না বন্ধ করো তাহলে আমি আবু বকর, আমার বুকে এক ফোঁটা রক্ত থাকতেও আপনার আইন আমি মানতে পারি না। জোরে বলি, আরো জোরে বলুন। আজকের কিছু বেঈমান বেদিন বলছে, আজকের কিছু মাতাল বলছে যে স্বাধীনতা সংগ্রামী নাকি ছিল না। আমার আপনার পীর মুজাদ্দিদুজ জামান আমিরে শরিয়ত দাদা হুজুর পীর কিবলা, আল্লাহ এই চোখে কত জিনিস দেখাচ্ছে। আজকের কত জিনিস আল্লাহ দেখাচ্ছে, সেই আওলাদে রাসূলদের বিরুদ্ধে কথা বলছে। দেখেন, আওলাদে রাসূলদের বিরোধিতা করতে গিয়ে কিছুদিন আগে একজন অ্যাক্সিডেন্ট করলো, অ্যাক্সিডেন্ট করলো। বড় বেঈমান কায্যাব, আওলাদে রাসূলের উপরে আগুন চালায়, আওলাদে রাসূলের উপরে হাত তুলে, সেই অ্যাক্সিডেন্ট শুরু। আজ থেকে তো শুরু হলো। খোদার কসম, যদি বাঁচতে চাস ফুরফুরা চলে যা, গিয়ে আওলাদে রাসূলের হাতে ধরে ক্ষমা চা, তবে বাঁচবি, না তো ভবিষ্যৎ হয়ে যাবি, শেষ হয়ে যাবে।
আজকের আপনি জলসা সাজিয়েছেন, নবীর মেম্বার সাজিয়েছেন, আর বাইরে ঘুরবেন, নবীকে ইজ্জত দেওয়া হবে না বেইজ্জতি করা হবে? সকলে বুকে হাত দিয়ে বলুন, মুসলমান যারা বুকে হাত দিয়ে হাত তুলে বলুন যে নবীর মজলিসকে যদি বেইজ্জতি করা হয় ও কি মুসলমান? হাত তুলে বলুন আপনারা ঈমানদার। যে বেইজ্জতি করবে যারা, বাইরে যারা আছে, এরা রাসূলের ইজ্জত বাড়াচ্ছে না কমাচ্ছে? কথা বলেন, খারাপ লিখছেন নাকি? খারাপ লিখছেন নাকি? একদিন আসছি একদিন মরবো, তবে কুকুরের মতো নয়, বাঘের মতো মরে যাব, বাঘের মতো বলবো। যদি তাকে জীবনও দিতে হয় জীবন দিতে রাজি আছি, অন্যায়কে মেনে নিতে রাজি নয়। হ্যাঁ, আজকে তুমি এত সুন্দর করে মজলিস সাজিয়েছেন, এত সুন্দর করে মাহফিল সাজিয়েছেন, আর বাইরে তুমি ঘোরাফেরা করছো, মেয়েরা ঘুরছে বলে। এ মেয়েরা, লজ্জা লাগে না তোমাদের? তোমরা আজকে এই রাসূলের মেম্বারকে ছোট করছো। তুমি কেমন কাজেন? তোমার মেয়েটা রাস্তায় বেঢাক অবস্থায় ঘুরবে, তোমার মেয়েটা রাস্তা ভাজে বেঢাক অবস্থায় পর পুরুষের সঙ্গে কথাবার্তা বলবে। আল্লাহর কোরআন বলছে আদ-দাঈসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়েস কোনদিন জান্নাতে যেতে পারে না। দায়েসের জন্য আল্লাহর জান্নাত হারাম করা হয়েছে, আল্লাহর জাহান্নামকে ওয়াজিব করা হয়েছে। দায়েস কারা? এ দায়েস কারা? জি, আমি আপনি দায়েসের মধ্যে পড়ছি কিনা একটু দেখেন, একটু দেখেন। যাদের 15 বছরের যুবতীগুলো রাস্তাঘাটে বেঢাক অবস্থায় ঘোরাফেরা করে, যাদের 18 বছরের যুবতীগুলো রাস্তাঘাটে বেড়াট অবস্থায় ঘোরাফেরা করে, যাদের বিবিগুলো, যাদের পর পুরুষের সঙ্গে কথাবার্তা বলে, তারা হলো দায়েস। তাদের জন্য আল্লাহর জান্নাতকে হারাম করা হয়েছে, আল্লাহর জাহান্নামকে ওয়াজিব করা হয়েছে। আমরা পড়ছি, আমার 15 বছরের যুবতীটাকে বলেছি এই রাস্তায় বেরোবি না। হ্যাঁ, ও ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও দাদা হুজুর পীর কিবলার মুরিদ মুতাকিদিন গণেরা, খারাপ নেবেন না, খারাপ নেবেন না। আমি আপনাদের ছোট ভাই, আমি আপনাদের ছোট ছেলে, হাত জোর করে বলে যায়, দুটি পা ধরে বলে যায়, আপনি রাসূলের মেম্বার তৈরি করেছেন, আর রাসূলের সঙ্গে বিয়াদবি করবে। রাসূলের সঙ্গে কারা বিয়াদবি করেছিল? কারা করেছিল? কাফের বেঈমান বেদিন আবু জেহেল আমার রাসূলের সঙ্গে বিয়াদবি করেছিল। আবু লাহাব আমার রাসূলের সঙ্গে বিয়াদবি করেছিল। কোন আবু জেহেল? আপনি কি জানেন যে আবু জেহেল আমার নবীকে মারার জন্য গর্ত খুলেছিল, কুয়া খুলেছিল। রাতের অন্ধকারে মুহাম্মদ বেরোবে, মুহাম্মদ কুয়াতে পড়ে মারা যাবে। ও ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতি, ও রাসূলের আশিকেরা, ও নবী পাকের দিবানার মানুষেরা, সেই আবু জেহেল কুয়া খোলার পরে আবু জেহেল নিজে কুয়ায় পড়ে গেল। এক কুয়া খুলেছিল আবু জেহেল, কাকে মারার জন্য? নবীকে মারার জন্য। আর পড়লকে আবু জেহেল নিজে। কাঁচি দেওয়া হচ্ছে, দড়ি দেওয়া হচ্ছে, দড়ি আবু জেহেলের লাগালে আসছে না, আরো দড়ি ছাড়ো, আরো ছাড়ো, ছাড়তে ছাড়তে দড়ি শেষ, আবু জেহেলের লাগালে আসে না। চিন্তায় পড়ে গেল, আমি আবু জেহেল হয়তো মারা যাব। ও আমার কয়েরা, ও কাফের বেঈমান বেদিনেরা, ও আমার সঙ্গী সাথীরা, চলে যাও, চলে যাও, চলে যাও, আমাকে তোমরা বাঁচাতে পারবে না। একজন পারবে, সে হলো আমার ভাতিজা, আমার ভাইপো মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর।
আমার ভাতিজাকে ডেকে নিয়ে আসো, আমার ভাতিজা যদি আমাকে বাঁচাতে পারে তো পারবে। নবী পাককে গিয়ে বলতে লাগলো, ও নবী মুহাম্মদ, আপনার চাচা আবু জেহেল কুয়ার মধ্যে পড়ে গেছে, ও হয়তো মারা যাবে, আপনাকে ডাকছে। আমার নবী যেই চাচার কথা শুনেছে, চাচার কথা শোনার সঙ্গে সঙ্গে দৌড়ে এসেছে, এসে বলেছিল, চাচা জান, ও আমার চাচা জান, আপনি একবার আল্লাহকে আল্লাহ বলে মানো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী বলে মেনে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। তাকবীর, নারে তাকবীর। মাওলানা আমানুল্লাহ সাহেব জলসা সিরাতুন নবী, নারে তাকবীর। ভাই আমার দোস্ত আমার, ওই সময়ে আবু জেহেল বলেছিল, ও আমার ভাতিজা মুহাম্মদ, ও আমার ভাইপো মুহাম্মদ, আমাকে একবার উঠাও, আমি কালেমা পড়ে মুসলমান হব। ওই সময় আমার নবী পাক দড়ি ফেলেন না গো, আমার নবী পাক কাঁচি ফেলেন না গো, আমার নবী পাক বিসমিল্লাহির রহমানির রহিম বলে নিজের হাতটা